তো অনেকে তো অনেক জায়গায় গেছেন, কিন্তু ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি না আসা হয় চটকপুর। গুড মর্নিং ফ্রম চটকপুর। এখন 5:25 বাজছে, আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, একটা সানরাইজ হচ্ছে অ্যান্ড চারিদিকে ফ্রস্ট হয়ে গেছে। দেখানোর চেষ্টা করবো দোজ আর দ্য থিংস। অ্যান্ড এখন আমরা যাচ্ছি চটকপুরের সানরাইজ ভিউ পয়েন্টে। এখান থেকে একটু ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের মতো। ওখান থেকে এই দুর্ধর্ষ 60 ডিগ্রি ভিউটা আর এই সানরাইজটা, এটা আই হোপ আপনারাও মজা নেবেন। বাট ফ্যাক্ট হচ্ছে এটা মোবাইলের সেন্সার এটাকে জাস্টিফাই করতে পারবে না। আর এই জিনিসটাকে ফিল করতে গেলে ইউ নিড টু কাম চটকপুর। দুর্ধর্ষ সানরাইজ হলো অ্যান্ড চারিদিকে এই পরিস্থিতি। কিরে কি বুঝছিস? হেভি। আর এইদিকে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, বিউটিফুল ভিউ অ্যান্ড এখনো ফ্রস্টগুলো রয়ে গেছে। এই জায়গাটা থেকে যেতে মন যাচ্ছে না। ফ্রস্ট, রঘু, ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা আর একদম নির্জন প্লেস। ওভার ক্রাউডেড সোফার এখনো নয়। নিচুরা থেকে ছুটি উপভোগ করা যাচ্ছে অ্যান্ড দিস ব্রেথটেকিং ভিউ, উফ দারুণ লাগছে। আর একদম সুন্দর সাজানো গ্রাম, চারিদিকে এরকম প্রচুর ফুল লাগিয়েছে। ওইদিকে ওখানে গ্লাস হাউসের মতো করেছে সবজি চাষ করার জন্য। দারুণ দারুণ মানে কতবার যে দারুণ বলছি আমি নিজেও যাই না, বাট দিস প্লেস ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। আমার দারুণ লাগছে, মানে মনে হচ্ছে থেকে যাই 2 দিন, বাট কি করা যাবে বস, আজকে রাতে ট্রেনের টিকিট আছে। সকাল হয়ে গেল অনেকক্ষণ, এবার চাটা খেয়ে একটু হাঁটা দেবো। ইটস টি টাইম। আর এই চাটার মধ্যে একটা স্পেশালিটি আছে, কারণ এই চাটা না ওরা পুরো লবঙ্গ দিয়ে করে। আর এই ঠান্ডার মধ্যে এই চাটা নিয়ে এই ম্যাজেস্টিক ভিউটা দেখতে দেখতে জাস্ট একটা সিপ, মন পুরো ভালো হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি কালাপুখরি, একটা লেক আছে ঘন পাইনে জঙ্গলের ভেতরে। তো আসা যাওয়া নিয়ে 1.5 ঘন্টার মতো ব্যাপার। সুপার ডুপার এক্সাইটেড, চরম জায়গা। সো লেটস ফলো মি। তো এটা হলো এখানকার প্রাইমারি স্কুল। 1958 থেকে শুরু হয়েছিল, বাট স্টুডেন্ট না থাকার জন্য এখন বন্ধ। তো এদের পড়াশোনা করার জন্য যেতে হয় সোনাদা। কারণ তুমি ইমাজিন 7 কিলোমিটার ওই রাস্তা দিয়ে হেঁটে নামতে হয় বাচ্চাদের, 7 কিলোমিটার হেঁটে উঠতে হয়, জাস্ট ফর এডুকেশন। সো আর আমাদের ওইদিকে পায়ে স্কুল, তারপরও এডুকেশনের এই অবস্থা। তারপর এরা প্রত্যেকে স্কুল যায়, প্রত্যেকে গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম লোকের এখানে করা রয়েছে। সো হ্যাটস অফ দেম যে এত কষ্ট করেও এরা পড়াশোনাটা করে। অ্যান্ড দিস আর ডেন্স পাইন ফরেস্ট। অ্যান্ড এখানে আমরা দেখতে পাবেন যে কি অ্যানিমালস পাওয়া যায়। ব্ল্যাক প্যান্থার রয়েছে, ভাল্লুক রয়েছে, লেপার্ড রয়েছে। অ্যান্ড এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, উইদাউট এনি গাইড এখানে না আসাটাই বেটার। তো আমাদের সাথে যাচ্ছে ওয়াংদেন ভাই, ভীষণ হেল্পফুল, বেশ সুন্দর করে মিষ্টি গল্প বলছে জায়গাটা সম্পর্কে, শুনতেও ভালো লাগে। না, নতুন জায়গা এক্সপ্লোর করতে গেলে লোকাল লোকেদের হেল্প খুব দরকার। মানে এমন না যে হেঁটে চলে গেলাম, এভরি প্লেস হ্যাজ আ হিস্ট্রি। তো সেই হিস্ট্রিটাকে জানা ভীষণ দরকার, আদারওয়াইজ আপনি এই প্লেসগুলোর সাথে কানেকশন ফিল করতে পারবেন না। অ্যান্ড থ্যাঙ্কস টু ওয়াংদেন ভাই, এই জায়গাটা সম্পর্কে আমরা প্রচুর কিছু জানতে পারলাম, যেটা কিন্তু বেশ ভালো লাগছে।
তো এই লেকটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা হচ্ছে সিনিক বিউটি, ছোট মানে পুকুর টাইপের, কিন্তু এই রিফ্লেকশনটা মারাত্মক ভালো। অ্যান্ড এই জায়গাটাতে এই যে পাথরটা রয়েছে ওরা শিবলিঙ্গের মতো করে পুজো করে। এখানে দুবার পুজো হয়, এক ভূমি পুজো হয় আর শিবরাত্রির সময় পুজো হয়। আর এই লেকটার বৈশিষ্ট্য হচ্ছে মানে ওনাদের কথা অনুযায়ী চারিদিকে প্রচুর পাতা পড়ে, ইভেন ঝড়ের মতো জোরে হাওয়া দিলে পাতাগুলো উড়ে উড়ে যদি পড়েও যায় এই লেকটার মধ্যে, কিন্তু সেই পাতাগুলো অটোমেটিক্যালি নাকি গায়েব হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এই লেকটার। ওনারা এটাকে একটা মানে ওরশিপ প্লেস হিসেবে ট্রিট করেন। অ্যান্ড সিরিয়াসলি মনটা ভালো হয়ে যাচ্ছে, মানে এত নিস্তব্ধতা, চারিদিকে পাখির ডাক অ্যান্ড এই বিউটিফুল রিফ্লেকশন। রঘুরে কেমন লাগছে বল? মেডিকেল সায়েন্সে বা তুই সায়েন্সের স্টুডেন্ট বলতে পারবি মানে এখানে পাতা পড়ছে কিন্তু পাতাগুলো থাকছে না, মানে এর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই না, জাস্ট ওরা মেনে আসছে। ওদের বিশ্বাস, তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমরাও এই বিশ্বাসটাই করলাম। সিনিক বিউটিটা ভালো, এখানে এসে আধ ঘন্টা 1 ঘন্টা আপনি আরামসে বসে থাকতে পারেন, চিল আউট করতে পারেন, ভালো লাগবে। তবে জায়গাটাকে প্লিজ নোংরা করবেন না, কারণ ওরা এই জায়গাটাকে ওরশিপ করে, তো ওদের কাছে একটা তীর্থস্থানের মতো, তো মানে পুকুরি মানে লেক, আর কালা মানে জলের রংটা দেখ কালো, এটার জন্য নাম হয়ে গেছে তোর কালা পুকুরি। ভালো লাগছে বল জায়গাটা এসে? বেশ সুন্দর একটা কিরকমই একটা শেপ, মানে ডিম্বাকৃতি শেপ, মানে এদিকটা এরকম, এদিকটা মানে ওই দিকটা একটু রাউন্ড হচ্ছে অ্যান্ড এদিকটাতে এসে এরকম হচ্ছে, একটা ডিম্বাকৃতি শেপ। অ্যান্ড এটা তো বললাম শিবলিঙ্গের মতো ওরা ট্রিট করে। আর ময়ূকদা ওই দিকে গেছে ঘুরতে উইথ ওয়াইফ, অ্যান্ড রিফ্লেকশনটা দেখুন ওদের একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর একদম পাহাড়ের মাঝে নির্জন জায়গা, একদম নির্জন জায়গা। বল কথা হবে, পুরো কথা হবে, বুঝছি। তো কালাপুকুরি লেক ভিজিট করে আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। ছোট্ট একটা হাইকিং, ভালো লাগবে, মানে আপনারা যদি আসেন ডেফিনেটলি এই জায়গাটা করবেন, মনটা ভালো লাগবে। আর এখন চলে যাব হোমস্টেতে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। কন্টিনিউ হচ্ছে বস, এরপর টাইমের উপর ডিপেন্ড করছে। যদি সুস্থভাবে সোনাদা অবধি যদি আমরা 11টার মধ্যে পৌঁছে যাই, দেন আমাদের প্ল্যান আছে ঘুম স্টেশন হয়ে মেরিকের সুন্দর পাইনের জঙ্গল দিয়ে ফিরবো। অ্যান্ড যদি দেরি হয় দেন তখন আবার প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে। তো আপাতত একটুখানি ঠান্ডা মাথায় আস্তে আস্তে গুটি গুটি করে সিনিক ভিডিওটাকে এনজয় করতে করতে চলে যায় হোমস্টের দিকে। তো ময়ূকদা বলো কি বুঝছো? দারুণ এনজয় করলাম চটকপুর, একদম ওয়ান অফ দ্য বেস্ট অফবিট লোকেশন একদম, নিয়ার বাই দার্জিলিং। যদি তোমরা কেউ ঘুরতে আসতে চাও ডেফিনেটলি বলবো, কিন্তু বাইক রাইডিংটা অনেক কেয়ারফুলি করতে হবে। একদম দিস ইজ টাফেস্ট রোড, মানে আমি মনে করি, কারণ এত বাজে রাস্তা ছিল, বর্ষাকালে তো আসা যাবে না, আর বরফ পড়লেও এই জায়গাটাতে আসা যাবে না। ইভেন বর্ষাকালে ওরা নিজেরাও যাতায়াত বন্ধ করে দেয়। আর ওঠাটা যতটা চ্যালেঞ্জিং, নামাটা তার থেকে বেশি, যেটা আমরা এখন ফেস করতে চলেছি। অ্যান্ড অনেস্টলি বলছি, দার্জিলিং অনেকবার অনেকে করে নিয়েছেন। প্লিজ প্লিজ প্লিজ, মানে অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট হোয়াট এভার, চটকপুর একবার আসতেই হবে, একবার আসতেই হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ভিডিও করছি একটা দুর্দান্ত জায়গাতে বসে, পাইন গাছে ঘেরা জায়গা, এত সুন্দর আমাদের জন্য সিংহাসন রয়েছে, পাথরের সিংহাসন, ন্যাচারাল সিংহাসন। সো আপনারাও আসুন, আপনারাও এই ন্যাচারাল সিংহাসনে বসুন। প্লিজ জায়গাটাকে নোংরা করবেন না। মানে এখানে কয়েকটা বাড়ি আছে, তারা অনেক কষ্ট করে জায়গাটাকে ক্লিন রাখার চেষ্টা করছে। এখানে আসুন, জাস্ট এনভায়রনমেন্টের মজা নিন, জায়গাটাকে প্লিজ নোংরা করবেন না। আর এইরকম অফবিট জায়গা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। একের পর এক যুগলবন্দি থাকবে, এরপরেও দীপজয় আসবে, আবার আসবে পাহাড়ে, আবার দেখাবো নতুন জায়গা, নতুন অ্যাডভেঞ্চার। আর আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একদম। সো টাটা ফ্রম চটকপুর। তো ইনি হচ্ছেন কুলুং হোমস্টের ওনার বিনোদ রায় দাদা। তো কুলুং হোমস্টের লোকেশনটা কিন্তু দুর্ধর্ষ, এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা দাদার আতিথেয়তা। ভীষণ ভীষণ ভালোভাবে উনি আমাদের মানে রেখেছেন। এই মানে যে কটা ঘন্টা ছিলাম ততক্ষণ পর্যন্ত দারুণ আপ্যায়ন। ওনার হোমস্টেতে 6টা রুম আছে। তো 6 জন রুমে 24 জনের অ্যাকোমোডেশন উনি দিতে পারেন। তো আমি ডেসক্রিপশন বক্সে বা নিচেতে আমি বিনোদ রায়দার নাম্বার দিয়ে দেবো, কুলুং হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো।
আপনারা যদি চটকপুর আসেন দেন ডেফিনেটলি দাদার সাথে কন্ট্যাক্ট করে আসবেন, ভালো লাগবে। যেমন মিষ্টি লোকেশন তেমন মিষ্টি দাদা স্বভাব হচ্ছে দাদা আমাদের। তো দাদা थैंक यू, बहुत प्यारा अच्छा लगा यहाँ पे आके, बहुत अच्छा लगा। और आप कुछ बोलना चाहते तो बोल दीजिए। क्योंकि ये 2009 से जब ये टूरिज्म स्टार्ट हुआ है तब से होम स्टे कुलुंग होम स्टे स्टार्ट हुआ है। और ये छोड़ के मेरे नीचे गवर्नमेंट कॉटेज भी है जो फॉरेस्ट बंगलो, वो भी चला रहा हूँ। आप लोग को जब आना चाहेंगे तो कांटेक्ट नंबर और सर दे देंगे, उसमें कांटेक्ट करके आ सकते हैं। थोड़ा ऑफ रूट है लेकिन आने के बाद आप लोगों का मजा अलग से फील हो जाएगा, क्योंकि 7 किलोमीटर थोड़ा ऑफ रूट है कि वाइल्ड लाइफ सेंचुरी के अंडर में पड़ता है, तो इसलिए रास्ता कभी ठीक नहीं होगा। लेकिन आने के बाद आप लोगों का अलग से मजा रहेगा सर। মানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট ইচ্ছা করেই রাস্তাটা মানে করছে না, এতে ওভার ক্রাউডেড জায়গাটা না হয়ে যায়। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে হোমস্টেটা রয়েছে তার থেকে কুলুং হোমস্টের ভিউটা ভালো, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, নামচি ফুল ভিউটা পাওয়া যায়, যেটা আগের কন্টেন্টগুলোতে আমি বলেছিলাম। কিন্তু ফরেস্ট বাংলো থেকে অতটা ভিউ পাওয়া যাচ্ছে না, ওটা পাইন ফরেস্টের কাছে। পাইন ফরেস্টের জন্য মেরোজটার জন্য আমি পুরো ভিউটা আপনি ওখান থেকে পাবেন না, তো চেষ্টা করবেন কুলুং হোমস্টেতে থাকার। तो चलो थैंक यू दादा। तो अभी हम लोग निकलते हैं क्योंकि नीचे जाने के लिए बहुत तकलीफ उठाना पड़ेगा। रास्ता देखिए हुई। তো এবার চরকপুর থেকে বেরোবো, একটা অ্যাডভেঞ্চার ময়ূরদায় গাড়ি স্টার্ট হয়েছে, আমি কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি অ্যান্ড এবার চ্যালেঞ্জিং রাস্তায় নামবো, গাড়িটা এখান থেকে ঘোরাতে হবে। সো লেটস গো। So, bye bye চটকপুর and সুপার ডুপার অ্যাডভেঞ্চার বাকি বস। তার কারণ হচ্ছে এই বাজে রাস্তাতে গ্র্যাভিটি পুল করবে, সেই জায়গায় সামনে নামতে হবে। সো প্রিটি মাচ চ্যালেঞ্জিং। ওঠাটা যতটা চ্যালেঞ্জ, নামাটা বস আরও চ্যালেঞ্জ। এইখানে যদি হয় তাহলে সামনে কি হবে, ও মাই গড। গাড়িটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হচ্ছে অ্যান্ড দে আর হাইকিং, হেঁটে হেঁটে আসছে। হেঁটে হেঁটে আসাই ভালো, কষ্ট হবে বাট যেটা আমরা করছি কোয়াইট রিস্কি, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে বস প্রবলেম। মেন কারণটা হচ্ছে ওই দিকটা না মানে স্যাডো এরিয়া ছিল, তো সারা রাতে যে শিশিরগুলো পড়েছে সেগুলো শোকায়নি, পাথরের ওপর ভালো একটা স্লিপারি লেয়ারের মতো ক্রিয়েট হয়ে গেছে। তো ওই জায়গাটাতে বেশ প্রবলেম হচ্ছিল, চাকা ব্রেক ধরার পরও চাকা স্কিপ করে যাচ্ছিলো। তুলনামূলক এই জায়গাটা একটুখানি ঠিকঠাক। যতক্ষণ না ওই পোর্শনটায় যাব, সূর্যের আলো পাবো, ততক্ষণ পর্যন্ত রাস্তাটা কিন্তু এরকম স্লিপারি থাকবে। এই স্লিপারি রাস্তাগুলো মারাত্মক ডেঞ্জারাস। কাদা, হাতের উপর মারাত্মক চাপ পড়ছে, মারাত্মক মানে মারাত্মক। এখানে দাঁড়াই, গাড়িকে রেস্ট দিই। কি বুঝছো? এখানে লাইনটাকে ঠিক রাখা না খুব দরকার, জানো তো, মানে লাইন গন্ডগোল হলেই তোমাকে থেমে যেতে হচ্ছে। হ্যাঁ, এটা ডবল লাইন করে যাওয়া যাবে না, তুমি আমার পেছনে এসো। ওকে, লেটস গো। And here I go. তো ফাইনালি বাজে রাস্তা ক্রস করে এলাম সেই মোড়টাতে, যেটা কালকে ওই দিক থেকে এসেছিলাম, বাগোড়া থেকে এসেছিলাম জঙ্গলের ভেতর দিয়ে। এখন আমরা যাব এই দিক দিয়ে টুয়ার সোনাদা। অ্যান্ড কালকে এই চেকপোস্টটা বন্ধ ছিল, তো নামার সময় আমাদের বললো যে কালকে গিয়েছিলেন কোন হোমস্টে। তো এখানে যেহেতু এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো এখানে যেতে গেলে একটা টোলের মতো লাগে আর কি, টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট,
150 টাকা করে পড়লো, 4 জনের 600 টাকা। মানে এই দিক দিয়ে বাইক নিয়ে গেলে 150 টাকা করে আমরা যেতে হবে পার পার্সন। বাইকের জন্য আলাদা কোনো চার্জ লাগবে না, কিন্তু বড় গাড়ি গেলে বড় গাড়ি 480 টাকা করে চার্জেস পড়ে। অ্যান্ড ওরা যেটা বলছেন যে এইখানে মানে মাঝে মাঝে লেপার্ড টেপার্ড চলে আসে আর কি। তো আমি তো ভাবছি ছোটপুরের বাচ্চাগুলো যখন নিচে স্কুল করতেছে, হ্যাটস অফ টু দেম, মানে কী করে আসে আমি নিজেও বুঝতে পারছি না। কারণ এনারা বলছেন মাঝে মাঝে ব্রিডিং টাইমে 3 মাসের মতো এটা বন্ধ থাকে জায়গাটা, টুরিস্ট আসতে পারে না। তো এইসব অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো আসার আগে ডেফিনেটলি কল করে কনফার্ম হয়ে আসাটাই বেটার। অ্যান্ড বাইকে যদি আসেন এটা আপনাদের লাগবে। তো এই হচ্ছে সোনাদা বাজার। বেরিয়ে যা তাহলে, বেশ বেশ তাই হবে। চলো বৌদি, আসছি তাহলে, পরে দেখা হবে। চলো, হ্যাঁ হ্যাঁ সেটা বলে আমার বাড়িতে থেকে যাবো, দেখা যাবে। সো সোনাদা বাজার যা রাস্তা ভাই, উরি বাপ রে বাপ। তো ময়ূকদা বললো যে একটা ময়ূকদার কাজ আছে, তো সেটার জন্য ময়ূকদা বললো যে তুই এগিয়ে যা, আমি আসছি। অ্যাকচুয়ালি ময়ূকদা বাড়ি যাবে আর আমরা তো ঘুরতে ঘুরতে নামবো। তো ময়ূকদার সাথে এখানেই আমাদের এই জার্নি রীতি হয়ে গেল। অ্যান্ড আমরা এখন যাব টুয়ার্ডস মকাই বাড়ি, কারণ মিরিক হয়ে যাওয়াটা পসিবল না বস, কারণ 12টা বেজে গেল। তো এবার গাড়ি জমা দিতে হবে 5:30টার মধ্যে। হয়ে যেত, কিন্তু গাড়ি তো তাও আবার রেন্টেড গাড়ি, সুতরাং চাপ লাগছে। আর ঘুরতে এসে যুদ্ধ করতে না। সো আমরা এনজয় করতে করতে এখন যাব আপাতত সোনাদার জ্যামটাকে ক্রস করে মকাই বাড়ির টুইস্টি অ্যান্ড ভেরি স্টিপ রোডে। তবে এই যা রোডগুলো পেরিয়ে এলাম সেটা কম স্টিপ না, মারাত্মক স্টিপ রোড ছিল অ্যান্ড ভীষণ ন্যারো অ্যান্ড কনজাস্টেড ছিল। তো কাশিয়ান ঢোকার আগে মার্গারেট স্টেক একটু চা খাবো। আর এই মার্গারেট স্টেকে আসার একটা কারণ হচ্ছে ঢুকে ওই দিকটা দেখা, তো দুর্ধর্ষ একটা ভিউ, চা বাগান রয়েছে, দূরে মিরিক রয়েছে, এদিকে কার্শিয়ংটা রয়েছে, একটা ভ্যালি এরিয়া। এখান থেকে ভিউটা ভারী সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাসটা লাগছে। তো পাহাড় থেকে নেমে যাওয়ার আগে এই পরিবেশটা আমাদের খুব দরকার ছিল। তো আমরা ভিউটাকে এনজয় করব আর আমরা চাটাকে এনজয় করব। তো আমাদের চা চলে এসছে, ক্যাস্টিলিয়ন মাস্কাটেল ফার্স্ট চা। আর অ্যারোমাটা টেরিফিক অ্যারোমা। আর তার সঙ্গে আমরা নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই উইথ পেরি পেরি। তো আপাতত এটা খাবো আর এই অদ্ভুত সুন্দর একটা ভিউ দেখবো, দূরের চা বাগান, দূরের পাইন গাছ, মোস্ট প্রবলি মিরিকের ওই দিকটা, অ্যান্ড এই ভ্যালিটা। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাকে উপভোগ করি। অ্যান্ড আমরা যদি চলে আসেন, আমরাও চলে আসতে পারেন আমাদের কাছে চাটা খেতে। টেক বিউটিফুল প্লেস, ভীষণ কস্টলি। তবে কস্টলি হলো পুষিয়ে গেছে বল। যে চাটা খেলাম সে চাটা কিনে রেগুলার বাড়িতে খাওয়ার ক্ষমতা নেই। 4000 টাকা 100 গ্রামের দাম। সো ঠিক আছে, দুর্ধর্ষ খেতে, মানে টি লাভারদের জন্য একদম পারফেক্ট। তো এবার যাবো টুয়ার্ডস মকাই বাড়ি, আর মকাই বাড়ি থেকে সেই চা কিনবো। ওকে, হিয়ার উই গো, অ্যান্ড নেক্সট ডেস্টিনেশন ইজ মকাই বাড়ি, কার্শিয়ং। অ্যান্ড আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে রাস্তাটা। সো এখান থেকে ঘুরে নেই গাড়িটা। কোন দিকে রাস্তাটা দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারলাম না। এদিকে তো কোনো রাস্তা ছিল না। रास्ता है इस तरफ, वो जाना है मकाई बाड़ी। ये गूगल मैप ये दिखा रहा है। ये क्या गांव के अंदर, शहर के अंदर अंदर जाता है? रास्ता तो बहुत निकला है, वो तो पैदल जाने के लिए रास्ता भी निकला है। अच्छा 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 अच्छा, वही गूगल मैप गलत दिखा रहा है। सो वो स्टेशन से भी आप घूम सकते हैं। हाँ, स्टेशन से ही घूम सकते हैं ना, जस्ट बगल से ही रास्ता है, वहाँ से पूछ लीजिए किसी से। ठीक है।
हाँ सिलीगुड़ी जाना है, मोकाईबाड़ी होके। ঠিক আছে, তো বুঝে গেছেন গুগল ম্যাপের গল্পটা। পায়ে হাঁটা রাস্তা দিয়ে আমাকে গুগল ম্যাপ গাইড নিয়ে যাওয়া করার ছিল বাবা। থ্যাংক ইউ গুগল ম্যাপ। বাবারে আবার কেস খাওয়াচ্ছিল, আগে একবার কেস খাইছিল আমবটিয়ায়, আবার আমাকে কেস খাওয়ানো চক্করে ছিল গুগল ম্যাপ। ভাগ্যিস জিজ্ঞেস করলাম। কালকের ডাউহিলের রাস্তা দিয়ে উঠে এই কার্শিয়াং স্টেশনকে বাঁহাতে রেখে এই রাস্তাটা ধরে এখন নামবো আমরা নিচে টুয়ার্ডস মোকাইবাড়ি। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম আমার প্রিয় মোকাইবাড়ি টি এস্টেটে। তো এখান থেকে একটু চাটা কিনি। আগেন মোকাইবাড়ির ভেতরে যাবো, চা কিনবো, আর একটুখানি তারপরে পৌঁছে যাবো আমরা প্লেন এরিয়াতে। অ্যান্ড রঘুর হবে মন খারাপ। দিস ইজ বিউটিফুল মোকাইবাড়ি আগেন আগেন আগেন। তো ফট করে যাই, এবার চাটা কিনি। এবার আর সেটা কিন্তু দেখাচ্ছি না। তো মোকাইবাড়ি থেকে বেরিয়ে পড়ে এখন এই টুইস্টি রোডগুলোর মজা নিই আমরা। আর এই রাস্তাটা দেখি দেখি আপনাদের আর বোর করবো না। ভেরি কমন রুট এটা, পাখাবাড়ি রোড, যেভাবে আপনি উচ্চারণ করুন না কেন। তো মেজর কিছু না ঘটলে, কিছু দেখানোর মতো না থাকলে, এবার সোজা দেখা হবে দুধিয়াতে। বাপার দুধিয়া পৌঁছে গেছি। এবার বালাসন নদীর ধারে গিয়ে বসবো। আর একটা জিনিস, ভালো ভালো জায়গাগুলো যাওয়ার জন্য রাস্তাগুলো কি এরকমই বাজে হয়? আই ডোন্ট নো। Again, this is a beautiful বালাসন রিভার। তো এখানে আমি আর অনেকটা টাইম স্পেন্ড করব, কারণ এখন বাজছে 2:24, আমাদের ট্রেন 7টার দিকে। তো আমরা মোটামুটি এখান থেকে 4টের সময় বেরোবো। নদীর ধার থেকে একবার আমরা চলে এলাম এই জায়গাটাতে। দেখতে বেশ সুন্দর, বেশ কালারফুল করেছে পাথরগুলোকে রং করে। অ্যান্ড এখানে আমরা একটুখানি ম্যাগিটাকে খেয়ে নেবো আর কি, দেন আবার ফিরে যাবো নদীর ধারে। তো এখানে এলে এই সমস্ত প্রচুর পাবেন, মানে এরকম চারিদিকে সব রয়েছে। ইভেন আপনি এখানে কটেজ সিস্টেম রয়েছে, এরকম টেন্ট হাউসের মতো করে রেখেছে। তো প্রচুর থাকার জায়গা আছে, কিন্তু থাকলে চাইলে থাকতে পারেন, আদারওয়াইজ আমাদের মতো এলেন, ঘুরলেন, একটু খাওয়া দাওয়া করলেন, চিল করে আবার ফিরে গেলেন। 3:30 বেজে গেছে। আর এই সুন্দর জায়গাটা আর 8 ঘন্টা থাকবো। 8 ঘন্টা থেকে এবার চলে যাবো শিলিগুড়িতে। বাইকটা ফেরত দিতে হবে, রাতের খাবার প্যাক করতে হবে, দেন ট্রেন ধরতে হবে। তো আপাতত এখানে এই যে ছোট ট্রিপটা যে কন্টেন্ট ক্রিয়েশনটা এখানেই আমি শেষ করবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটু সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও নিয়ে আবার দেখা হবে। স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ব্রেভিং। বাই বাই।